উত্তরবঙ্গে বৃষ্টি হলো, দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি। মঙ্গলবার ও বুধবার বাংলা ও ওড়িশা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর দিনাজপুর এবং কোচবিহারে বুধবার উত্তরবঙ্গের 5 জেলায় ব্যক্তিগতভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস? একদমই, দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু হবে, কিন্তু দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু বজায় থাকবে এবং আজ এবং আগামীকাল সেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং তারই সাথে উত্তরবঙ্গে কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এমনটা কিন্তু চলবে। এবং এই যে আর্দ্রতা, এই আর্দ্রতা দিনের বেলায় যথেষ্টই বাড়বে, অর্থাৎ 10টা থেকে 1টা এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু অনেকটাই বাড়বে। এবং গতকালকে যেটা দেখা গিয়েছে যে দুপুরের দিকে দমদম, লেক টাউন, নাগেরবাজার এই জায়গাগুলোতে এক ভারী বৃষ্টি হঠাৎ করেই হয়, যদিও এটা স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় এবং তার ফলেই কিন্তু এই বৃষ্টিপাতটা হয়েছে বলেই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। এবং আজকেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজ এবং আগামীকাল, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু প্রায় 85, অর্থাৎ 85% থেকে 90% কাছাকাছি থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই যে বৃষ্টিপাত, একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে এবং তার সাথে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, ফলে আগামী কয়েকদিনের মধ্যে আবারও একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং দেশে যে বৃষ্টিপাতের পরিমাণ, সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে, এমনটাই কিন্তু দিল্লি মৌসুম ভবন সূত্রেও জানানো হয়েছে। একেবারে ধন্যবাদ ইন্দ্রনীল।